সবাই টিকটক বানায়, বউ, স্বামী, সন্তান, প্রেমিক, এখন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে। আর আমি টিকটক বানাই সবথেকে বড় মূল্যবান একটা দামি জিনিস নিয়ে। সেই সেই দামি জিনিসটা কি আপনারা জানেন? সেটা হলো দুঃখ। আমার মতন কয়জন সুখী আছে আপনারা বলেন, যে আমি কষ্টকে সঙ্গী করে নিয়ে আমার জীবন কাহিনী দিয়া, কষ্ট দিয়া টিকটক বানাই। যে আমাকে টিকটকে সবাই বলে, আপু আপনার টিকটক গুলা দেখলে আমাদের খুব খারাপ লাগে, সবাই মেসেজ করে। টিকটকে সবার আমার আমার টিকটক দেখলে খারাপ লাগে, কিন্তু আমার এরকমই পশু বড় ভাই বোন, যে ওদের একটু খারাপ লাগে না আমাকে এইভাবে আঘাত করতে। যদি এই কথাটা আমার ভাই বোন একবার বলতো, যে বোন তোকে আঘাত আঘাত করে আমাদের খারাপ লাগে, তাহলে নিজেরও খুব ভাগ্যবতী মনে করতাম। আসলে বড় জিনিস কি জানেন? প্রতিটা মা বাবা ওদের বড় ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, এক্সট্রাভাবে ভালোবাসে, বেশি ভালোবাসে। আমার মা বাবা মারা গেছে, আমার জন্মের সময় মা মারা গেছে, আমার 6 বছর বয়স যখন ছিল তখন বাবা মারা গেছে। কিন্তু আমি আল্লাহর কাছে বলি আমার মা বাবা ব্যস্ত যাক। তারপরে আমি বলি, প্রতিটা মা বাবা বড় ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর বড় ছেলে মেয়েরাই প্রতিটা ছেলে মেয়ে আদরে এতটাই খারাপ হয় যে ছোট ভাই বোনদেরকে কখনো ওরা মানুষ মনে করে না। ঠিক আমার ক্ষেত্রে এই কাজটা হয়েছে। আমার বড় ভাই বোনকে আমার মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসতো, তাই আমার বড় ভাই বোন বেশি আদরেই খারাপ হয়ে গেছে, যে নিজের আপন মার পেটের বোনকেও এই দুনিয়া থেকে একবারে মারতে, অত্যাচার করে, নির্যাতন করে শেষ করতে একটু দ্বিধাবোধ করে না। এই জন্য আপনাদের কাছে বাংলার বাবা মা অনুরোধ, আপনারা সব সন্তানকে সমানভাবে ভালোবাসেন। আপনাদের সবগুলো ছেলে মেয়েদেরকে ভাই বোনের প্রতি ভালোবাসা, আবেগ, এমনকি মায়া মমতা জন্মায়া দেন। মা বাবার শিক্ষাতে একটা সন্তান শিক্ষা পায়। একটা কথা মনে রাখবেন, আপনি যা শিখাবেন আপনার সন্তানরা তাই শিখবে। আর আমার যে কথার কোনো ভুল থেকে থাকে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাকে মাফ করে দিন। কারণ কি লেগে জানেন? আমার মনে এতটাই কষ্ট যে আমি চাপায় রাখতে পারি না। আমার জীবন কাহিনী দিয়ে আমি টিকটক গুলা বানাই। আজকে একটা অফিসে জব করতে গেলাম, আমার কাজ দেখে সবাই খুশি হয়ে গেল, কিন্তু আমার ভাই বোনের কথাই আমাকে অফিসটা থেকে পিএম স্যার বের করে দিল। একমাত্র আমার বড় ভাই বোনদের কথা। আপনারাই বলেন, আমাকে কোনোদিন আমার বড় ভাই বোন বিয়ে বসতে দেয় নাই, মানসিকভাবে বাঁচতে দেয় নাই। আমি একটা কর্ম শিখছি, আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছে, যে কর্মটা দিয়ে আমি বাঁচার চেষ্টা করি, সেই কর্মটার থেকে আমার ভাই বোন সব অফিস থেকে আমাকে বের করা। আমি একটা মেয়ে মানুষ, কিভাবে বাঁচবো? যেই বাসায় ভাড়া নেই সেই বাসা থেকেও বের করা। আমি একটা মেয়ে মানুষ, কিভাবে বাঁচবো? আচ্ছা, আমি জানি না ওরা কিভাবে খবর পায়, যে ওদের কাছ থেকে যত দূরে যাই এতই ওরা আগে জানতে পারে যে আমি এত দূরে গেছি, ওরা আইসা আমার ক্ষতি করে। এজন্যই বলি, আপনারা মা বাবারা সবগুলো সন্তানদেরকে সমান ভালোবাসেন, সমান ভালোবাসা ভাই বোনদের মাঝে বুঝান, যে একে অপরে ওরা ভাই বোন। যাতে কোনোদিন যদি আপনারা কেউ মারা যান মা বাবা, যেন আপনাদের সন্তানদের এই পরিস্থিতি আমার মতো না হয়। ওদের জীবনে যেন ফুলে ফুলে ভরে যায়, ওদের ভাই বোন যেন ওরা সব সাজানো একটা বাগানের মতন সাজানো ফুল হয়ে ফুটে ওঠে দুনিয়াতে। কখনো যেন ফুল গাছটা ভাঙ্গা না যায়, আমাদের ফ্যামিলির মতন, আমার ভাই বোনের মতন। এটা আমার অনুরোধ। কারণ আমি কষ্ট সইতে পারি না, আমার মতন আরেকজন কষ্ট করুক সেটা আমি চাই না। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি মন চায় এই অসহায় মানুষটার জন্য একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আমি খুশি হব।